গত শতাব্দীতে মুসলিমরা আমরা মার খেয়েছি। এই যে গত 12 দিন যুদ্ধ হয়ে গেল, যারা হেরে গেল, গোহারা হারলো, নাস্তানাবুদ হয়ে গেল, তাদের হাতে আমরা সবাই মার খেয়েছি। কেন মার খেয়েছি? আমাদের বিজয়ের আদেশ আসেনি। তখন বিজয়ের আদেশ আসেনি। এই শতাব্দীতে আমরা আগে থেকে বলেছি মুসলিম বিজয়ের শতাব্দী, ইসলামিক খেলাফতের শতাব্দী, মুসলিম বিশ্বায়নের শতাব্দী, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দ্বীনের শেষ বিশ্বায়নের শতাব্দী, হযরত ইমাম মাহদী আসার শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার শতাব্দী, আধ্যাত্মিক শতাব্দী। আমরা আগে ঘোষণা করে রেখেছি এই শতাব্দীতে আল্লাহর আদেশগুলো এসছে। আদেশ এসে গেছে বলেই মুসলিম এখানে যেখানে হাত দিচ্ছে, আলহামদুলিল্লাহ, রেজাল্ট আমাদের পক্ষে। আমরা বিজয়ী হচ্ছি, আমরা বিজয়ী হচ্ছি। সূরা আন-নাহলের প্রথম আয়াতটা এই আদেশ নিয়েই আল্লাহ নাজিল করেছেন। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আদেশ এসে গেছে, তাড়াহুড়ো করো না। মানে আদেশ আসছে, তোমাদের মুক্তির, উন্নতির, তোমাদের বিজয়ের, তোমাদের পরাভবের নির্দেশ এসে গেছে। মানে আসতেছে, এসে যাবে যে কোনো সময়। আলহামদুলিল্লাহ এসে গেছে। তো ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আকাশের স্রষ্টাও তিনি, জমিনের স্রষ্টাও তিনি। আকাশ জমিনের সবকিছুই অ্যাক্টিভ হয়, ক্রিয়াশীল হয়, কার্যকর হয় কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আপনি জালিমের বিরুদ্ধে কত আন্দোলন করছেন, জালিমকে সরাবার জন্য কত অভিযান চালাচ্ছেন, কত পরিকল্পনা করছেন, কিছুতেই সরাতে পারেননি। যেদিন আদেশ এসে গেছে যে হ্যাঁ এখন আমি সরাবো, সেদিন কারো কল্পনাতেই আসেনি। সবারই কল্পনার ঊর্ধ্বে, কল্পনার অতীত থেকেই জালিম হেরে গেছে, মজলুম বিজয়ী হয়ে গেছে। সেটাই আল্লাহ বুঝাচ্ছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই আসমান জমিনের মাঝখানে কমান্ড একমাত্র কার? আদেশ যে আসে একমাত্র কার? আল্লাহর। আদেশটাই হলো সকল কিছুর প্রাণ, সকল কিছুর প্রাণ। এটাই রূহ। কুলির রূহ মিন আমরি রব্বি, বলো আমার, এই যে রূহ নিয়ে প্রশ্ন করো, রূহ তো আমার রবের আদেশ। প্রত্যেকটা আদেশে একটা রূহ, আদেশের অংশ এটা। আদেশ আসবে কোন ফায়াকুন। প্রিয় বন্ধুরা, আল্লাহ যে 7 আসমান বানালেন, 7 জমিন বানালেন, এত আদেশ নিষেধ আদেশ জারি করছেন প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভ করার জন্য, প্রাণবন্ত করার জন্য, নিষ্প্রাণকে প্রাণশীল করার জন্য, মুর্দাকে জিন্দা করার জন্য। এই যে কোটি কোটি ট্রিলিয়ন 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 আদেশ প্রতিদিন এই যে আসছে, প্রতিদিন আসছে। উদ্দেশ্য কি? লিতাআলামু, লিতাআলামু, যাতে তোমরা জানো। আকাশ সৃষ্টি করেছি লিতাআলামু, তোমরা যাতে ইলম অর্জন করো। জমিন সৃষ্টি করেছি কেন? যাতে তোমরা ইলম, জ্ঞান অর্জন করো। আদেশ দিচ্ছি, তোমার এক দেহে ঘুম কখনো তোমার আসবে না। আমি যখন আদেশটা দেব, আস্তে করে তুমি বিনা ট্যাবলেটে, বিনা ক্যাপসুলে তুমি ঘুমের ঘরে তুমি ঢলে পড়বে, ঠিক না কি? আমার ঘুমের আদেশ যতক্ষণ আসবে না, ঘুম যাওয়ার সাধ্য তোমার নাই। আদেশ। তা আমি এগুলো কেন করছি? সব লিতাআলামু, যাতে তোমরা জানো। কি জানো? যাতে তোমরা একটা জিনিস সম্বন্ধে নলেজেবল হও। নলেজ নাও, জ্ঞান অর্জন করো। কি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আসমান বানালাম? কি বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করার জন্য জমিন বানালাম? কি বিষয়ে তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সবকিছু এক হাতে আমি চালাচ্ছি। লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমরা যাতে এই জ্ঞানটা তোমাদের ভিতরে হাসিল করো, অর্জন করো, যে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান, able to do all things
প্রত্যেকটা জিনিস করার ক্ষমতা তিনি তিনি রাখেন, তিনি রাখেন। একটা দেশ, ছোট্ট একটা দেশ দিয়া এই যে যুদ্ধটা হয়ে গেল, ওই যে দেশের লগে যুদ্ধ হয়েছে ওই দেশের পিছনে গোটা আমেরিকা, ওই দেশের পিছনে গোটা ইউরোপ, আমাদের পাশে যে বড় একখান দেশ আছে এইটা সুদ্ধা, কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই। ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক, আমার চেয়ে অনেক বুড়া, ৮০-৮৪ বছর বয়স বা আরো বেশি, ঠিক নয় কি? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই এক বুড়ার বিজয়ের আদেশ এসে গেছে, বুড়া বিজয় হয়ে গেছে, বুড়োর জাতি বিজয় হয়ে গেছে। এই বিজয় কেন দিলাম? যাতে তোমরা জানো, ও আমার বান্দারা, তোমরা জানো যত অসহায় থাকো তোমরা, যত একলাই পড়ে যাও না কেন, যত দুর্বলই তুমি হও না কেন, আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই, একলাই তুমি বিজয়ী হয়ে যাবা। সারা বিশ্ব তোমার বিরুদ্ধে যদি লাগে, সারা বিশ্ব পরাজিত হয়ে যাবে, কারণ তাদের বিজয়ের আদেশ আমি দেইনি। লূত আলাইহিস সালাম একমাত্র পরিবার, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, লূত আলাইহিস সালাম যেখানে তার জাতি অপরাধী ছিল, তার পরিবার ছাড়া কেউ আর তার আদর্শের উপর ছিল না, ইমানদার ছিল না। আমি ওই একজনের মুক্তির, একজনের বিজয়ের আদেশ নাজিল করেছি। লূত আলাইহিস সালাম আর তার ২-৩টা বাচ্চা কাচ্চা সহ, বউটাও নাই, স্ত্রীও ওই অপরাধীদের পক্ষে ছিল। হলে কি হবে? ওনারা ২-৩ জন মানুষ, ওই ২-৩ জনের সাথে সংঘাত লেগে গোটা জাতি মরে একেবারে মাটির ৪০০ মিটার গভীরে দাফন হয়ে গেছে। এত বড় ডিজাস্টার থেকে তারা ২-৩ জন সগৌরবে সুন্দরভাবে বিজয়ী বেশে, মুক্ত বেশে তারা বেঁচে গেছে, ঠিক নয় কি? জানো আমার বান্দারা, তাহলে আসমান জমিন তো সৃষ্টি করা হয়েছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় জানাবার জন্য, ঠিক নয় কি? লেতা আলামু, আসমান বানাইছি কেন? লেতা লামু ফেকে ফিদ্দিন, এই জন্য বলে দিনের বুঝ অর্জন করা ফরজ। দিনের বুঝের ২টা অংশ, ২টা ভাগ, একটা ভাগ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা ভাগ হলো মাসলা মাসলার সাথে সম্পৃক্ত। ফেকে আকবার বড় বুঝ যেটা, সেটা হলো আল্লাহকে বোঝা। কাকে বোঝা? আল্লাহকে বোঝা। একজন আরবের বেদুইন বলে, গ্রামীণ মূর্খ লোক, সে আল্লাহকে পাইতেছে কিভাবে? সে বলে আল আসারু তাদুল্লু আলাল মাসির অল বারু তাদুল্লু অল বারাতু তাদুল্লু আলাল আল বারাতু তাদুল্লু আলাল বাঈর। একটা গোবর দেখলে আমরা, একটা গরু, উট বা মহিষ, যার গোবর দেখলে তো তারে বুঝি কি না? গরুর গোবর দেখছেন আপনার উঠানে? গরু দেখেন নাই, আপনি চিল্লেতেছেন কার গরু এসে এখানে এই কাজটা করলো, ঝগড়াঝাটি, চিল্লি, হুমকি দামকিতে আপনি লাফাচ্ছেন। কেন লাফাচ্ছেন? গোবর বুঝাচ্ছে যে এখানে একটা গরু আসছে। গরু যে আসছে তার দলিল কি? গোবর। কেমন দলিল? অকাট্য দলিল, যে দলিলের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এমন দলিল পৃথিবীর সারা ৭ মহাদেশের সবাই মানবে যে হ্যাঁ এটা তো গোবর, তো এটা গরুরই নাকি? হ্যাঁ, ছাগলেরটা হলে সেটা আরেক রকম হয়, সেটা বুঝাবে যে এটা ছাগল এখানে আসছে। সেই আরবের গ্রামীণ লোকটা বলতেছে যে গোবর দেখলে যদি গরু বুঝি, উট বুঝি, আসারুল কাদামে তাদুল্লু আলাল মাসির, মাসির পথের মধ্যে, উঠানের মধ্যে মানুষের হাঁটার পায়ের দাগ পড়ে আছে। বর্ষাকালে ধরুন রাত্রে চোর আসছে না, আপনার এখানে যে হাঁটছে, আপনার নিজের পায়ের দাগ না, আপনার বাবার বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর কারো দাগে না, অন্যরকম একটা বড় বড় পায়ের দাগ।
তা পায়ের দাগ দেখলে তো আমরা বুঝি কেউ না কেউ হেঁটে গেছে না? সুবহানাল্লাহ। তো তুমি যদি গোবর দেখলে গরু বুঝো, পায়ের দাগ দেখলে হাঁটনেওয়ালাকে বুঝো, তো এত বড় যে আকাশ মাটি, পাহাড় পর্বত, সাগর নদী, ঝর্ণা, বিলিয়ন ট্রিলিয়ন মাখলুকাত পড়ে আছে, এগুলি বুঝায় না যে এগুলির অন্তরালে আড়ালে একজন স্রষ্টা কাজ করছেন, বানাচ্ছেন, এগুলি সব তিনিই অস্তিত্বে নিয়ে আসছেন, ঠিক না? এই জন্য আসমান জমিন কুল মাখলুকাত আল্লাহ আমার সামনে আপনার সামনে তুলে ধরেছেন আল্লাহর মারেফত মানে পরিচয়। আমাদের বাংলাদেশে মারফতি কয় যে এটা সেইটা না, এটা সেই মারফতি না, সেটা এটাই ছিল, কিন্তু মানুষ এটাকে উল্টা পাল্টা করে ফেলছে। মারেফত আল্লাহর পরিচয়, কোরআন যেটা বলছে আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি লিতা'লামু, যাতে তোমরা জানো। কি জানবা? আল্লাহর গুণ জানবা, আল্লাহর পাওয়ার জানবা, তার বিশেষণ কি এটা জানবা, তার সিফাত কি, তার পরম সুন্দর অর্থবহ নামগুলো কি, কি নামে তাকে ডাকতে হবে, এগুলি যাতে জানো। মানে আকীদা ঈমান যাতে শিখো, তাওহীদ যাতে শিখো, এটা শেখাবার জন্য বিদ্যালয় বানিয়েছি 7 আকাশ, তোমার বিদ্যালয় বানিয়েছি 7 জমিন, তোমার বিদ্যালয় বানিয়েছি বিশ্বজোড়া পাঠশালা, মোর সবার আমি ছাত্র। একটা মশার থেকে কত শিক্ষণীয় আছে। একটা মশার কাছে রক্ত ঘন না পাতলা এটা বুঝার যন্ত্র আছে। যার রক্ত ঘন সে ওটা ভিতরে সুইচটা দিয়ে শরীরে তার কাছে একটা রাসায়নিক কেমিক্যালস আছে, ওইটা ছেড়ে দেয়, ওটা ছেড়ে দিলে রক্ত পাতলা হয়। পাতলা হলে সে চিকন সুই দিয়ে ওটাকে টানে। কে দিয়েছে মশাকে এই যন্ত্রটা? কে দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। কার রক্ত তার জন্য স্বাস্থ্যকর সুস্বাদু এটা পরিমাপের আরেকটা যন্ত্র আছে। 3 জন ঘুমিয়ে আছে, দেখা গেল 2 জনের গায়ে মশা বসতেছে না, আর একটা লোককে মশায় আপাদে মস্তক ঢেকে ফেলছে, ওর রক্ত ওদের কাছে সুখাদ্য, ওরা বুঝে ওর রক্ত খাচ্ছে। কে দিয়েছেন এই যন্ত্র? আল্লাহ। 100 তলার উপরে আপনি ঘুমিয়েছেন মশারি ছাড়া, মশা ওখানে হাজির। আপনি যে 100 তলায় ঘুমিয়েছেন ওরে কে খবরটা দিল? আল্লাহ মশার কাছে একটা রাডার দিয়েছেন, ওর কাছে রাডার আছে, রাডার দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, দেখা হয় সে কই গেল কি হলো। আর মশার রাডার দিয়ে আপনি তার বিমান, আপনি কই আছেন কি করেন না করেন এই খোঁজ খবর সে নেন। এক মশার মধ্যে যদি আপনি গবেষণা করেন আল্লাহকে পেয়ে যাবেন পুরোপুরি। কে দিল এই ছোট্ট একটা পানির মধ্যে একটা রাডার তার মধ্যে আছে? সুবহানাল্লাহ। এই জন্যই তো মশার উদাহরণ কোরআনে আসছে। আবু জাহেল্লা বুঝে নাই, কয়েছে মুহাম্মদ কি কোরআনের কথা বলো, মশার উদাহরণ তুমি দিবা? বাঘ ভাল্লুক সিংহের উদাহরণ, বড় বড় জিনিসের উদাহরণ, তুমি মশার উদাহরণ দাও কোরআনে? এটা আমাদের বিশ্বাস হয় না যে এটা আল্লাহ দিছে তোমারে। আল্লাহ আল্লাহ যেমন বড়, উনি বড় বড় কিছুর উদাহরণ দেন। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, আল্লাহ তাআলা কোনো এক্সাম্পল বর্ণনা করতে কোনো লজ্জা পান না, হোক না সেটা মশা। এখন গবেষণায় বোঝা যায় কোন বাঘ ভাল্লুক সিংহের আক্রমণে এত মানুষ মারা যায় না বছরে, মশার আক্রমণে যত মানুষ মারা যায়। বাঘে মানুষ কয়টা খায়? 50 বছরে হিসাব করলে দেখা যাবে মানুষ 200-400 মানুষ বাঘে খেয়েছে। আর 50 বছরে মশায় কত মানুষ খেয়েছে, মেরেছে, কবরে নিয়েছে ডেঙ্গু জ্বরে, শুধু এক ডেঙ্গু দিয়া যদি আপনি বিচার করেন, ঠিক নয় কি? তো কুল মাখলুকাত হলো আল্লাহর মারেফতের এক একটা লাইব্রেরি। গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটাই আল্লাহকে খুঁজে পাওয়ার, বুঝে নেওয়ার এক একটা লাইব্রেরি।